সালামু আলাইকুম সুপ্রিয় কৃষিপ্রেমী দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করছি। দর্শক, আমি রয়েছি শেখপাড়া মোলাডুলি, ঈশ্বরদী, পাবনা এই এরিয়াতে। দর্শক, এটা আমাদের ঢেঁড়সের অর্থাৎ ভেন্ডির একটি ক্ষেত ছিল। তো ভেন্ডিটা শেষ করার পরে আমরা রিলে ফসল হিসাবে আমরা মটরশুঁটিটা আমরা বীজ বপন করেছিলাম। এর আগে আমরা রিলে ফসলের কী সে বিষয়ে আপনাদের একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমরা সে বিষয়টা তুলে ধরার চেষ্টা করেছিলাম। যারা রিলে ফসল সম্পর্কে খুব একটা অভিজ্ঞ না, তো তাদের জন্যই মূলত ওই ভিডিওটা ছিল। আর যারা জানেন বা বুঝেন, অভিজ্ঞতা আছে তাদের তো বলাই বাহুল্য, তাদের ক্ষেত্রে এটা অবশ্যই অনেক পুরাতন একটি বিষয়। তো আমাদের সেই রিলে ফসলে আমরা চাষ করেছিলাম আমাদের মটরশুঁটি, মানে ঢেঁড়স আমরা ওটাতেই ছিলাম। তার মধ্যেই একদম শেষ যখন বৃষ্টি হয়ে যায়, এরপরে আর আবহাওয়ার খবরে যেটা জানা গেল যে আর বৃষ্টির সম্ভাবনা নেই, তখনই আমরা মূলত এই মটরশুঁটি বীজটা আমরা এই ঢেঁড়সের জমিতে অর্থাৎ ভেন্ডির জমিতে আমরা বপন করে দিয়েছিলাম। তারপরে যখন গাছগুলো আমরা ভেন্ডি উঠাচ্ছিলাম একদিন পর পর, এরপরে যখন আমরা দেখলাম যে মটরশুঁটির গাছগুলো মোটামুটি বড় হয়ে যাচ্ছে, তখন আমরা কিন্তু এই ঢেঁড়সটা ওঠানো বাদ দেই। দেখতে পাচ্ছেন এখনও কিন্তু ঢেঁড়স, আপনার ঢেঁড়সের গাছের ঢেঁড়স এখনও ঝুলছে, এগুলো আর আমরা উঠানো বাদ দিয়ে দিয়েছিলাম, যার কারণে আর উঠাতে পারিনি। এখন দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আমাদের মটরশুঁটির গাছগুলো একদম পরিপূর্ণ অবস্থায় চলে আসছে এবং মটরশুঁটি আলহামদুলিল্লাহ দেওয়া শুরু করেছে, যদি আমরা এখন ওঠানো শুরু করিনি। এই যে দেখতে পাচ্ছেন মটরশুঁটি, এই মটরশুঁটিগুলো একটি হাই ভ্যালু একটা ক্রপস। আপনারা জানেন যে প্রচুর ডিমান্ড রয়েছে মটরশুঁটির, এই ফসলটার। এটা যখন প্রথমে উঠে তখন আপনার 200 টাকা কেজিও কিন্তু পাইকারি বিক্রয় করা যায়। তো নর্মালি এটা 100 টাকা কেজি যায়, 100 টাকা কেজি নর্মালি যায় মোটামুটি। তো যদি 150-200 টাকা কেজি পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে খুব ভালো একটি ডিমান্ড পাওয়া যায় কিন্তু এই ফসলটায়। তো আমাদের এই রিলে ফসল হিসাবে আমাদের মটরশুঁটিটা আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। জানি না ফলন কেমন হবে, যদি মটরশুঁটি চাষে নতুন, তো কৃষির যে অভিজ্ঞতা সেটা আলোকে মটরশুঁটিতে আমরা পরিচর্যা করছি। তা আলহামদুলিল্লাহ কোনো প্রকারের রোগ এবং পোকামাকড়ের আক্রমণ নেই, খুব একটা পরিচর্যাও করতে হয়নি। হালকা আমরা 2-1 বার শুধু স্প্রে দিয়েছি, ছত্রাকনাশক, কীটনাশক, এই তো এই স্প্রেগুলো দিয়েছি। আর আমরা বাড়তি কোনো পরিচর্যা কিন্তু করা নেই। তো মাশাআল্লাহ দেখা যাচ্ছে যে খুব ভালো পরিমাণে আপনার মটরশুঁটির গুটিগুলো সেট হচ্ছে। তো আমরা আশা করছি আগামী 1 সপ্তাহের মধ্যে আমরা মটরশুঁটি এটা ওঠানোর কাজ শুরু করতে পারবো। তো আমাদের দোয়া করবেন আমাদের প্রজেক্টগুলো যেন আমরা ঠিকঠাক মতো করতে পারি। সামনে দেখতে পাচ্ছেন আমাদের শ্রমিকগুলো কাজ করছে, ওইটাতে সিমের ক্ষেত ছিল, সিমের ক্ষেতগুলো আমরা ভেঙে দিয়েছি। ওখানে আমরা খরিফ 1-এর জন্য আমরা ঢেঁড়সটা চাষ করব, সেটা জমি প্রস্তুতের কাজ চলছে। আগামী 3-4 দিনের মধ্যেই আমরা এই ঢেঁড়সের রোপণটা আমরা করে ফেলব। সেক্ষেত্রে আমাদের চয়েস আছে কালিয়া জাতের ঢেঁড়স এবং সম্রাট সুপার জাতের ঢেঁড়স, এই দুইটা জাত চাষ করার জন্য। তো দর্শক, ভিডিওটি দীর্ঘায়িত হয়ে যাচ্ছে, আর দীর্ঘায়িত করলাম না, আমরা ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।